রাজধানীর মহাখালী এলাকার ইউরেকা ফিলিং স্টেশন। গ্যাসের জন্য লম্বা লাইনে যানবাহন চালকরা। ঘণ্টা দুয়েক অপেক্ষার পর মাত্র ১৬৮ টাকার সিএনজি নিতে পেরেছেন অটোরিকশা চালক কামরুল হাসান। সিরিয়ালের সামনে থাকা আরেক চালক পেলেন মাত্র ৮৩ টাকার। মূলত গ্যাসের চাপ না থাকায় যানবাহনগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। আমার গাড়িতে যে গ্যাসের ক্যাপাসিটি তাতে প্রায় ৩০০ টাকায় গ্যাস ঢুকতো, সেখানে ১৬৮ টাকা মাত্র ঢুকছে। এনো ২ ঘন্টা সিরিয়াল ধরে আয়া ৮৩ টাকার গ্যাস পাইছি। এই যে রোদে পড়তাছি, সিরিয়াল লেখা দেখতেছি, সারাদিনে দৌড়াদৌড়ি করতেছে, সিরিয়ালে থাকতে পারি না। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। আমি নিকুঞ্জতে গেছি, ওখানে বন্ধ। তারপরে কুড়িল বিশ্ব রোডের ওখানে বন্ধ। এখানে আইসা রেল লাইনের পুলিশ বক্স পার হয়ে সিরিয়াল ধরে এই যে মাত্র গ্যাস পাইলাম। ঢাকার বেশ কিছু ফিলিং স্টেশনের অবস্থা এরকম। চাপ না থাকায় বহু পাম্পে বন্ধ রাখা হচ্ছে সরবরাহ। এতদিন জ্বালানি তেলে গ্রাহকরা যে ভোগান্তিতে ছিলেন তা এখন এসে পড়েছে গ্যাসের গ্রাহকদের কাঁধে। লম্বা সময় ধরে অপেক্ষার পরও মিলছে না গ্যাস। পুরান ঢাকার ওয়ারি এলাকার এই পাম্পে অনেক সময় ধরে অপেক্ষা করছেন এই যানবাহন চালকরা। কিন্তু প্রশ্ন হলো, কেন এত অপেক্ষা এবং কেন গ্যাস দেওয়া হচ্ছে না? আমরা ম্যানেজারের কাছে একটু জানতে চাই। আমাদের এখানে প্রেশার কম, যার কারণে আমরা গ্যাস দিতে পারতেছি না। এটা মাসের শুরু থেকেই চলতেছে, যার কারণে গ্রাহকরাও কষ্ট পাচ্ছে, আমরাও ক্ষতির মুখে আছি। সম্প্রতি ঢাকার তেজগাঁও, ধানমন্ডি, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় বেড়েছে গ্যাস সংকট, যা একসময় সীমাবদ্ধ ছিল কেবল শীত মৌসুমে। ফলে বিপাকে পড়েছেন বাসাবাড়ির গ্রাহকরাও। গ্যাসের অনেক সমস্যা, ঠিক মতো গ্যাস আসে না, পাক করে খাওয়া দাওয়া টাইম মতো খাওয়া, অফিসে যাওয়া যায় না। যে রাতে 11টার পরে গ্যাস আসে রান্না করার জন্য, আর হচ্ছে আবার 3টা থেকে 4টা ভোরে চলে যায় আর কি। তো সারাদিন হচ্ছে যদিও কয়েকটা বাসাতে থাকে আশেপাশে, সেটা হচ্ছে নিভু নিভু জলে। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে সব মিলিয়ে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ ২৭০ কোটি ঘনফুটের আশপাশে। অথচ ১ দশক আগে কেবল দেশীয় উৎস থেকেই দেয়া যেত এই পরিমাণ। কিন্তু এখন তা নেমেছে ২/৩, যা পূরণ করতে হচ্ছে আমদানি করে। আর এই কারণে বদলাতে হয়েছে সরবরাহের অগ্রাধিকারও। বর্তমানে সিংহভাগ গ্যাস যাচ্ছে শিল্প কারখানা, সার ও বিদ্যুৎ উৎপাদনে। ফলে স্বাভাবিকভাবেই সরবরাহ কমছে আবাসিক ও পরিবহন খাতে। বুয়েটের এই অধ্যাপক বলছেন, বর্তমান প্রেক্ষাপটে গ্যাস দিয়ে বিলাসিতা করার সুযোগ নেই। এখন কিন্তু আমাদের সেই রিজার্ভ নাই, এবং আমাদের ইম্পোর্টেড হচ্ছে এলএনজি, যেটা ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেই বিলাসিতা করার তেমন সুযোগ নাই। কোনো কনজিউমার পে করছে, ঠিক তার বিপরীতে সে গ্যাস পাচ্ছে না, এটা কখনো অ্যাকসেপ্টেবল না। এটা আমরা আশা করি না। এটা সরকারকে এই ধরনের সিচুয়েশন কন্টিনিউ করাটা ঠিক হবে না। গ্যাস সংকটের পেছনে আরেক বড় কারণ পুরনো পাইপলাইন চুরি এবং অপচয়। রাকিব হোসেন, ৭১, ঢাকা।